বিদেশি চ্যানেলের আগ্রাসী থাবা থেকে দেশীয় চ্যানেলগুলোকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারের কারণে অর্থনৈতিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, তেমনি চ্যানেলগুলোর অনৈতিক কাহিনী সম্বলিত সিরিয়ালের কারণে বাড়ছে পারিবারিক কলহ, ধ্বংস হচ্ছে মূল্যবোধ। মানববন্ধনে উপস্থিত বিভিন্ন চ্যানেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা এসব মন্তব্য করেন। এ সময় ইমান নেতারা দেশীয় সংস্কৃতি রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন। দর্শক, দেখে নিব স্কেলিটনের বিস্তারিত রিপোর্টটি। বিদেশি চ্যানেলের আগ্রাসী থাবা থেকে দেশীয় চ্যানেলগুলোকে রক্ষা করার জন্য ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন টেলিভিশনের কর্মকর্তা, কর্মচারী, অভিনেতা সহ বিশিষ্টজনেরা একাত্মতা প্রকাশ করেন। বিদেশি চ্যানেলগুলো তাদের বিভিন্ন সিরিয়ালে অসামাজিক দৃশ্যপট দেখিয়ে শুধু পারিবারিক কলহ সৃষ্টি করেই ক্ষান্ত হয়নি, বাংলাদেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রচার করে নিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। আর এগুলো রক্ষা করতে নীতিমালা প্রয়োজন বলে দাবি করেন মাই টিভির উপদেষ্টা প্রশাসন, মার্কেটিং বিভাগের ডিজিএম সহ অন্যান্য চ্যানেলের কর্মকর্তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ভাষা, একটি দেশ, যার নাম বাংলাদেশ। দেশের মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি মানুষের অভিভাবক, সেই অভিভাবকের কাছে, সেই মায়ের কাছে ছেলের দাবি নিয়ে বলতে চাই, বিদেশি মিডিয়া আমাদের সংস্কৃতিকে যেভাবে ধ্বংস করছে, দেশীয় বিজ্ঞাপন প্রচার করে আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ রাখছি, দেশের মিডিয়াকে আপনি রক্ষা করুন, দেশের সংস্কৃতিকে রক্ষা করুন, কি নামক সিরিয়ালের থাবা থেকে আমাদের মা বোনদেরকে রক্ষা করুন, আমাদের সন্তানদেরকে রক্ষা করুন। যাতে বিদেশি চ্যানেলগুলিতে সম্প্রচার করে দেশি অর্থ বিদেশে চলে যাচ্ছে, এতে যেমনি বাংলাদেশের আর্থিক ক্ষতি হচ্ছে, তেমনি দেশের জনসাধারণ এই উন্নতির মুখে এমন একটা আর্থিক একটা দৈন্যতা দেখা দিবে, যাতে আমাদের চ্যানেলগুলি এবং জনসাধারণ তাতে ক্ষতিগ্রস্ত হবে। কর্তৃপক্ষ যে সমস্ত দাবি দেওয়া পেশ করছে, এগুলি আমার মতে প্রত্যেকটি দাবি তাদের যুক্তিযুক্ত। যথাযথ কর্তৃপক্ষ এই চ্যানেলগুলির দাবি দেওয়া অচিরে মেনে নিয়ে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক। টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। যে ভারতীয় চ্যানেলের যে আগ্রাসন চলছে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ হোক। প্রতিযোগিতা করব, সংস্কৃতি চর্চাও করব, কিন্তু কোন সংস্কৃতির অপচর্চা আমরা করতে চাচ্ছি না। সরকারকে বিশেষ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধনে ইমার সভাপতি রঞ্জন কুমার দত্ত ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান তারেক বলেন, বাংলাদেশ মিডিয়া শিল্পকে রক্ষা করতে কার্যকরী নীতিমালা খুব দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়াও বিভিন্ন কর্মসূচির কথাও জানান তারা। মূল দাবি হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে দেশীয় পণ্য বিদেশি চ্যানেল বন্ধ করা, দ্বিতীয়টা হচ্ছে বিদেশি চ্যানেল আমাদের দেশের প্রচার বন্ধ করা। বিজ্ঞাপন প্রচারে কোনো নীতিমালা না থাকায় দেশীয় চ্যানেলগুলো কম মূল্যে বিজ্ঞাপন প্রচার করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের চ্যানেল ভারতে দেখাতে তথ্য পররাষ্ট্রমন্ত্রীর সক্রিয় ভূমিকা চাই। অর্থ মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান, এরপরেও যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করব। তারপরে যদি না মানা হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্কেলিটন, মাই টিভি, ঢাকা।